তো রোজার বিধান তিনবার পরিবর্তন হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করে গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে 3 দিন করে রোজা রাখতেন, প্রত্যেক মাসে 3 দিন, প্রত্যেক মাসে 3 দিন, যাকে বলা হয় আইয়ামে 20, চাঁদের মাসের 13, 14, 15, এই 3 দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন। পাশাপাশি আশুরার রোজা রাখতেন এবং জিলহজ মাসের 9 তারিখে আরাফার দিনে রোজা রাখতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন লাম ইয়াদাহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়ামি আশরা ওয়াল আশরা ওয়াস সালাসাতু কুল্লু ইয়াউমিন কুল্লু শাহরিন ওয়াস সালাসাতা মিন কুল্লি শাহরিন। প্রত্যেক মাসে 3 দিনের রোজা। আল্লাহ রাসূল 4টা জিনিস কখনো ছেড়ে দিতেন না। আশুরা রোজা ছাড়তেন না, এরপরে জিলহজ মাসের 9 তারিখে রোজা ছেড়ে দিতেন না, এরপরে প্রত্যেক মাসে 3 দিন রোজা তিনি ছেড়ে দিতেন না। রাকাতাইনে ক্বাবলাল গাদা, ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নাত আছে, এই 2 রাকাত সুন্নাত রাসূল কখনো ছেড়ে দিতেন না। তাহলে 4টা আমল রাসূল করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে যখন এই 3 রোজা এবং আশুরা রোজা রাখে, মদিনাতে যাইয়া যখন রোজা ফরজ হয়ে গেল, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি মিনাল বাইয়িনাতি, এই যে আয়াতটা নাজিল হয়ে গেল, এরপর আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমরা যারা সুস্থ সবল অবস্থায় এই মাসে রোজা পাবা, এই মাসটাকে পাবা, তারা অবশ্যই রোজা রাখবা। কি রাখবা? রোজা রাখবা। তা আল্লাহ তাআলা বিধান কায়েম করে দিলেন, রোজা ফরজ হয়ে গেল। যখন ফরজ হয়ে গেল তখন ওই যে আগে যেগুলো রাখতো, আশুরা রোজা এটা ফরজ ছিল, আগে মুহররমের রোজা রাখতো, এগুলো বাদ হয়ে গেল, নফলে চলে গেল, এখন মাসব্যাপী ফরজ হয়ে গেছে। তো প্রথম পরিবর্তন হলো এটা, 3 দিন 1 দিন ওগুলো সব বাদ দিয়ে ফরজ হয়ে গেল 1 মাস, আর ওগুলো সুন্নতে চলে গিয়েছে, নফলে চলে গিয়েছে। দ্বিতীয় পরিবর্তন কি হলো, রোজার মাস যখন রোজা ফরজ হয়ে গেল, কেউ রোজা রাখে, কেউ রোজা রাখে না। কেন? সূরা বাকারা 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, কেউ যদি রোজা না রেখে রোজার পরিবর্তে মিসকিনকে খাবার দেয়, ফাহুয়া খায়রুল্লাহ, তার জন্য এটা উত্তম হবে, ভালো হবে, কল্যাণকর, দিতে পারবে। এক সময় আমরা শুনেছি ধনীদের মুখে, আরে রোজা তো গরিব মানুষের, এটা ধনীদের না। এটার বিধান এক সময় ছিল, যারা ধনী মানুষ শারীরিক কষ্ট হবে বিধায় রোজা না রেখে গরিব মানুষকে খাবার দিত, এক্সট্রা পরিমাণ খাবার দিয়ে দিত, ওর রোজা আদায় হয়ে যাইত। তার মানে কেউ রোজা রাখতো আর কেউ রাখতো না। গরিবরা অসচ্ছল, যার কারণে ওরা ফিদিয়াও দিতে পারতো না, ওর বাধ্য হয়ে রোজা রাখতে হতো। আর ধনীরা কি করতো, রোজা না রেখে ওর টাকা দিয়ে দিত, রোজা আদায় হয়ে যেত। এইভাবে কিছুদিন চললো। চলার পরে আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই মাস যারা পাবে, বালেগ পুরুষ মহিলা বাধ্যতামূলক রোজা রাখবে। এখন ফিদিয়া দিয়ে পার পাওয়ার আর সুযোগ নাই। তাহলে প্রথম পরিবর্তন ছিল 1 দিন 3 দিন বাদ দিয়ে মাসব্যাপী ফরজ হয়ে গেল। দ্বিতীয় পরিবর্তন হলো কেউ রোজা রাখে, কেউ রাখে না। আল্লাহ তাআলা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম এটা নাজিল করে পুরা ফিদিয়ার প্রথাকে বাতিল করে দিলেন। এখন ফিদিয়া দিয়ে যে রোজা না রাখলেও চলে, এটা চালু আছে কাদের ক্ষেত্রে? যারা মাজুর, অসুস্থ। কেমন অসুস্থ? এমন অসুস্থতায় পড়েছে তারা রোজা রাখার সামর্থ্য নাই, অথবা এখান থেকে সুস্থ হয়ে যখন ফেরত আসবে তখনও রোজা রাখতে পারবে এমন সম্ভাবনা খুবই কম। এমন ব্যক্তিদের জন্য ওই আয়াতের বিধান এখনো চালু আছে যে রোজা রাখতে পারবে না, অসুস্থ এবং পরেও কাজা আদায় করতে পারবে না, তারা ফিদিয়া দেবে। একটা রোজার বদলে একটা ফিতরা বা এক্সট্রা পরিমাণ খাবার কোন ফকির মিসকিনকে দিলে তার জন্য আদায় হবে। সুস্থ সবল যারা আছে তাদের জন্য ফিদিয়া দিয়ার কাজ হবে না, রোজাই রাখতে হবে। তাহলে কয়টা পরিবর্তন হলো? 2টা। 3 নাম্বার পরিবর্তন হলো এই রমজান মাসে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য সহজ করছে। কিভাবে? আমরা সেহরি খাই কখন? শেষ রাতে। আগে তা ছিল না। রোজার সময় আগেকার মানুষের নবী এবং সাহাবী এবং এই আয়াত যতদিন নাজিল না হয়েছে ততদিন পর্যন্ত রমজানুল মুবারকে বিধান ছিল এই রকমের। একজন মানুষ সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারি করলো,
ইফতার পরবর্তী সময় যত সময় সে জাগ্রত থাকবে তত সময় তার জন্য খানা পিনা স্ত্রী সহবাস বৈধ ছিল। ইফতারি করেছে, খানা খেয়েছে, ঈশান নামাজের আগেই ভাবছি একটু ক্লান্ত শরীর ঘুমিয়ে নেই, যেই না ঘুমের মধ্যে চলে গেল তার জন্য খানা পিনা সব নিষেধ হয়ে গেল, আর খাইতে পারবে না। যা খাওয়ার ওই ইফতারির থেকে নিয়ে ঘুম যাওয়ার আগ পর্যন্ত। এখন যদি মনে করে সারা রাত আমি জেগে থাকবো, সারা রাত খাওয়া দাওয়া করার সমস্যা নেই। একবার ঘুম এসে গেলে, অর্থাৎ ঘুমের সাথে জিনিসটা লটকানো ছিল, ঘুমের সাথে শর্ত ছিল, ঘুম এসে গেল তো তার জন্য সব নিষেধ হয়ে গেল পরবর্তী দিন ইফতারির আগ পর্যন্ত। এইভাবে চলছে, চলতে চলতে আনসারী সাহাবী সাঈদ ইবনে সাদ ইবনে কায়েস ইবনে সারমা, আনসারী, একজন আনসারী মদিনার সাহাবী কায়েস ইবনে সারমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে অত্যন্ত গরিব মানুষ, জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে, কাঠ বিক্রি করে খায়। রোজা রাখা অবস্থায় কাঠ সংগ্রহ করতে গেছে, সন্ধ্যার সময় বাড়িতে আসে, ইফতারির সময় হয়েছে, স্ত্রী ইফতারির ব্যবস্থা করে দিয়েছে, সে বেচারা ইফতারি করছে। ইফতারি করার পরে ওই যে নামাজের সময় এখনো বাকি আছে, একটু কায়েত হয়েছে। যখন কায়েত হয়ে গেছে না, ঘুম এসে গেছে। তো যখন ঘুমের মধ্যে চলে গেল, পরবর্তী দিনের ইফতারির আগ পরে সে কিছু খেতে পারবে? আর এক বর্ণনার মধ্যে আছে কায়েস ইবনে সারমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারি করবে, স্ত্রীকে বলছে ইফতারির ব্যবস্থা করো। স্ত্রী বলছে ঠিক আছে আমি ইফতারির ব্যবস্থা করতেছি, আপনি একটু অপেক্ষা করেন। স্ত্রী ইফতারির ব্যবস্থা করতে গেছে, স্ত্রী ইফতারির ব্যবস্থা করে যখন আসছে দেখে কায়েস ইবনে সারমা ঘুমের মধ্যে চলে গেছে, ঘুম আসছে। ইফতারির অপেক্ষা করতেছে, বসে না করে একটু শুইছে তো ঘুম এসে গেছে। যখন ঘুম এসে গেছে আর এদিকে ইফতারির আজানও হয়ে গেছে, তুমি খাও নাই, ঘুম তো এসে গেছে, শর্ত অনুযায়ী তুমি আর কিছু খেতে পারবা না। স্ত্রী বেচারা ইফতারি দিয়ে বলতেছে হায় আফসোস আমার স্বামীর জন্য, সে তো ঘুমে চলে গেল, আর খাইতে পারবে না, আগামীকাল তাকে এভাবেই থাকতে হবে। পরের দিন কাজে যাইয়া বেহুশ হয়ে পড়ে গেছে কয়েকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে হাজির করা হয়েছে এবং ঘটনা সব খুলে বলা হয়েছে। আল্লাহ রাসূল কোনো সমাধান দেননি। কি সমাধান দেব? একদিন সকালবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতে আপনার সঙ্গে লম্বা সময় কথাবার্তা বলেছি, বাড়িতে গিয়ে দেখি আমার স্ত্রী ঘুমের মধ্যে, আমি তো ঘুম আসি নাই, আমি জাগ্রত। তা আমি আমার স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছি, সহবাস করেছি। তোমার স্ত্রী কিছু বলেনি? বলছে আমি জিজ্ঞাসা করলাম, সে বলল যে আমি তো ঘুম আসছি, আমার জন্য সব খানা পিনা এগুলো সব নিষেধ হয়ে গেছে। আমি বলেছি যে না, আমি তো ঘুমাই নাই, আমার জন্য তো নিষেধ হয়নি। তো যাই হোক, এভাবে একটা ঘটনা ঘটে গেছে। আর একজন সাহাবী সকালবেলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দ্বারা এরকম ঘটনা ঘটে গেছে। তো বারংবার যখন এই বিষয়টা নিয়ে অভিযোগ আসছে, সাহাবীদের কষ্ট হইতেছে, আল্লাহ তাআলার কাছে রাসূল দোয়া করলেন, রব আমার উম্মতের জন্য সহজ করে দাও। আল্লাহ তাআলা বিভিন্ন প্রেক্ষাপটে একটা আয়াত নাজিল করে দিলেন, ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। রমজানের যে তিন ধাপে পরিবর্তন, এটা হলো তৃতীয় পরিবর্তন। আল্লাহ তাআলা হালাল করে দিলেন ইফতারি থেকে সুবে সাদিক পর্যন্ত খানা পিনা স্ত্রী সহবাস বৈধ, আর নিষেধ নাই। তোমরা তোমাদের স্ত্রীর সংস্পর্শে যেতে পারবে। এরপরে বললেন আতিমুস সিয়ামা ইলাল লাইল, সুবে সাদিক থেকে খেয়ে রোজা পুরা করবা একেবারে সন্ধ্যা পর্যন্ত। তাহলে ভাই, এই যে তিন ধাপে রোজার বিধান পরিবর্তন হয়েছে, উম্মতে মুহাম্মাদের জন্য সহজ হয়েছে না কঠিন হয়েছে? আল্লাহ তাআলা বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। হে বান্দা, তোমাদের জন্য যা সহজ হয় আমি আল্লাহ সেভাবেই বিধান নাজিল করি। তোমাদের জন্য যা কষ্টকর হয়, কঠিন হয়, এমন কোনো কিছু আমি তোমাদের উপরে চাপিয়ে দেই না। তা আল্লাহ তাআলা আমাদের জন্য রমজানের বিধানে পরিবর্তন করে করে এখন সহজ নিয়ে আসছে। ইফতারি থেকে শুরু করে সুবে সাদিক পর্যন্ত খাও, চলো ফেরো, কেউ বাধা দেবে না, কিন্তু পরের দিন বাবা রোজা একটা রাখতে হবে, পুরুষ হোক নারী হোক, বালেগ হলে করতে হবে। আর যারা অসুস্থ থাকবে, পরবর্তীতে রমজান শেষে সুস্থ হয়ে গেলে ফাইদাতুম মিন আইয়ামিন উখর, গণনা করে রাখবে, 5টা 7টা ছুটে গেছে, অসুস্থ অবস্থায় পরের মাসে আদায় করে দেবে। কেউ যদি সফরে থাকে, সফর অবস্থায় অসুস্থ এবং সফর ও মুসাফিরের জন্য শিথিল আছে, রোজা ফরজ, রমজান মাসে ফরজ রোজা সে যদি ছেড়ে দেয়, ছেড়ে দিতে পারবে। পরবর্তী মাসে তাকে একটার বদলে একটা, দুইটার বদলে দুইটা, যে কয়টা ছুটবে সে কয়টা আদায় করে দিলেই হবে। আর যারা মরণাপন্ন তারা ফিদিয়া আদায় করবে, ওই বিধানটা এখনো চালু আছে। আর সুস্থ সবল ব্যক্তিদের জন্য রোজা রাখা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আমাদের